এই যে আমার মালা তৈরি হয়ে গেল মহানায় হর হর মহাদেব। খুব সুন্দর মালা, 101টা ফুলের। ঠিক আছে, বাস আল্লাহ। এটা দিচ্ছি টক দই, দুধের মধ্যে টক দই দিয়ে নিলাম। আমি জলটা একেবারে তৈরি করে নিচ্ছি। ঘি মধু এখানে আছে আমার আগেই, ঘি মধুটা দিয়ে দেবো। দিয়ে নেবো একটু গুড়। এইগুলো দেওয়ার কারণ কি আমি পরে ডিটেলসে বলে দেবো, আগে তাড়াহুড়ো করছি তো, আগে পুজোটা দিয়ে নিই ঘরের, আবার বাইরে যাব পুজো দিতে। এটার মধ্যে আছে ঘি আর মধু, খুলতেই পারছি না বাবু। নিয়েছি প্যাকেট থেকে, আমি গলাতে পারছিলাম না, গরম করে যে ঢেলে নিলাম, ঘি মধু দিয়ে নিলাম। আমি জলটা একেবারে রেডি করে নিলাম। আহ কি গরম! বাস পাঁচ রকম ফল দিয়ে নেব। এখানটাতে দেব, নিচেও দেওয়া যেতে পারে, আর একটা দেব। এখানে আপাতত রাখি। আকন্দ ফুল যেটা আমি গেঁথে নিয়েছি, বাবার মাথায় পরিয়ে দেব। 3 প্যাচ দিতে হয় না 2 প্যাচ বাবু? 2 প্যাচ না 3 প্যাচ? 2 প্যাচ না, একটা বড় একটা ছোট। কত বছর ধরে শিবরাত্রি ব্রত করি এটাও জানি না। এই যে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বেলপাতা দেবো 8খানা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাস গঙ্গা জল দিলাম, আতপ চাল যেগুলো যেগুলো দিতে হয় ওগুলো দিয়ে দিলাম। তুলতে ভুলে গেছি, পুজোটা করে নিই, বাইরে আবার দেবো তো। এত ভরে গেছে কি করে ঢালবো যে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তার জন্য নিয়ে নিলাম ফল, আর এখানে এই যে ঘুটিতে গঙ্গা জল সবকিছু জল একত্রে নিয়ে নিয়েছি, আর ফুল নিয়ে নিয়েছি। আর ধূপকাঠি ধুনোটা নিয়ে নেব, আর ধূপকাঠি ধুনো নিয়ে নেব। মোমবাতি কিছু যদি ওখানে ধরাতে দেয় তো নেব। এবার যাব মন্দিরে। তো চলো বর্মশাই রেডি হও, চলো হয়ে গেছে। আমি জুতো পরবো না, খালি পায়ে যাবো। বাবার পাটা একটা দেখাও, আলতা পরেছি। জুতোটা পরে চলো, ওখানে খুলবে না। জুতো কিনতে বেরিয়ে পড়লাম। একটা নতুন মন্দিরে নিয়ে যাচ্ছে বড়মশাই। অফিস দিয়ে ফেরার পথে টুকটুক করে দেখেছে কোথায় ভালো মন্দির। এখানে নাকি এই মন্দিরটা ফার্স্ট উদ্বোধন হলো আজকে। আর আমার কপালটা দেখুন, আজকেই মহাকুম্ভের জল হাতে পেলাম বড়মশাইয়ের কাছ দিয়ে। আবার বড়মশাই আমাকে একটা নতুন মন্দিরে নিয়ে এলো আজকে, যেটা উদ্বোধন করলো। কতই না ভাগ্য আমার বলেন। তো আজকে আমি এখানে জল ঢালবো, তো বড়মশাই গাড়িটা রাখতে গেল। গাড়িটা রেখে তারপরে আমরা চলে যাব জল ঢালতে। আমি এখন চলে যাচ্ছি জল ঢালতে। তো এটা হচ্ছে তারামণি ঘাট রোড, ইটখোলাতে আমি চলে এসেছি জল ঢালতে। আর এটা হচ্ছে নন্দী বাবা মহারাজ। তো আমার বড়মশাই ক্যামেরাগুলো কিভাবে করেছে আমি জানি না, বাট আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর দেখছি দারুণ ক্যামেরা করেছে, দারুণ প্রশংসনীয়। আর আমি এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। দেখুন কত কত ভিড়, মানে আমাদের আগে ও বলে গেছিলো সন্ধ্যাবেলা ও অফিস দিয়ে বাড়ির ফেরা পথে বলছিল প্রচুর ভিড়। তো আমি এসে দেখি মোটামুটি লাইন, আমার পেছনে আরও লাইন পড়েছিল। আর দেখুন ভিতরে পুরোহিত দুটো, আর বাবা ভোলেনাথ নাথও ছিলেন দুটোই। তো তিনজন করে ওখানে বসিয়ে মন্ত্র পড়ে ধীরে সুস্থে পুজো দেওয়ার সিস্টেমটা ছিল। হয়তো এবার প্রথম উদ্বোধন হলো, যার জন্য এত সুন্দরভাবে আমি পুজো দিতে পারলাম। মন ভরে গেল একদম পুরো। আমি পুরো স্যাটিসফ্যাকশান পুজো দিয়ে। হয়তো ফার্স্ট টাইম এটা উদ্বোধন হলো, তো যার জন্য এত সুন্দর মানে সব কিছু পরিকল্পনা বা এখানকার ব্যবস্থাটা খুবই সুন্দর। হয়তো যত পুরনো হবে তত হুড়োহুড়ি হবে, না মন্ত্রপাঠ হবে না কোনো কিছু হবে, সব কিছু সুষ্ঠুভাবে হবে না, ওই হুড়োহুড়ি সব
জায়গাটা ঘোরাঘুরি হবে। এই হচ্ছে সেটা, ক্লাবটা চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখুন। আর বাইরের দিকটাই ছিল এখানে আরেকটা শিবলঙ্গ, এখানেও পুজো করেছে, আরও অন্যান্য দেবদেবতার ছবি এখানে রাখা ছিল। আর পুরোটা সান্দে বাঁধিয়ে দিয়েছে, নতুন করেছে এইগুলো, যার জন্য এতটা সুন্দর লাগছে। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরে আমি ঢুকে গেছিলাম, এখন পুজো দেবো। আর বরমশাই জানালা থেকে উকি দিয়ে দিয়ে ক্যামেরা যতটা সম্ভব ও করতে পেরেছে। আর এই ক্লাবে অনেক কিছু অনুষ্ঠান হবে বলে অ্যারেঞ্জমেন্ট ওখানে হয়েছিল, বাট আমরা পুজো দিয়েই চলে এসেছি যেহেতু আমি উপোস ছিলাম। আর এখানে এত এত ভিড়, গাদাগাদি, তবু তাও পুরোহিতটা বলেছিলেন যে একটু তোমরা বসে পুজোটা দাও। যার জন্য দেখুন 1 2 3 4 জন, মানে আমি ওই সাইডে বসেছি সর্বপ্রথম একদম বাবার সামনে। এই যে জলটা ঢালছি আমি এখন। হর হর মহাদেব, সকলে একসাথে বলো হর হর মহাদেব। তো এই ব্লগটা হয়তো তোমরা কালকে সকালে দেখতে পাবে। তো আমি এখানে সব কিছু, যে আকামি ফুলের মালাটাও আমি যেটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেটা বাবার মাথায় পরিয়ে দিলাম। খুব সুন্দর। যখন দেখি যে আমি এখানে মন্ত্রপাঠ ছিল, একটু শুনে নিন। আমরা আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু করতে চলেছি। দেন আমি মন্ত্রপাঠ কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরোহিত বলছিলেন যে যা যা ফুল ফল এনেছেন বা যেগুলো যেগুলো দেওয়ার আপনারা মনে করছেন সেগুলো দিয়ে দিতে পারেন এখন। তারপর তো আমি ওগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপরে দেন ওনাকে বললাম, পুরোহিত মশাই কিছু মন্ত্র উনি পড়লেন, পড়ে কপালে টিপ না কী বলে ওটা দিয়ে দিচ্ছিলেন। আর দক্ষিণাটা আমি বললাম কোথায় দেবো, উনি বললাম ওনার কাছেই দিতেন, যার জন্য ওনাকেই দিয়ে এলাম দক্ষিণাটা। আর এখানে পুরোহিতটা বলছিলেন যা যা ফল দিয়েছো সেগুলো সেগুলো তুলে নাও, আর শিবলঙ্গর গাগুলো পরিষ্কার করে দাও। তো আমি ফুলগুলো দিয়ে দিয়েছিলাম, যেগুলো নিয়ে এসেছিলাম। পরিষ্কার করিনি, হয়তো যারা আমাদের পরে বসবে তারা পরিষ্কার করে দেবে, কারণ যেহেতু আমাদের আগে যারা দিয়েছে সেগুলো আমরা পরিষ্কার করে আমরা আবার দিয়ে দিয়েছি। আর যেগুলো যেগুলো ফল ওখানে দেওয়া হয়েছিল, পুরোহিতটাই বলেছিল যে তার থেকে 4-5টা করে তোমরা দিয়েছো, তার থেকে 2-1টা করে তুলে নাও। আর মন্দির থেকে আবার আমি যখন বেরিয়ে আসছিলাম ওখান থেকেও আমাকে 2টো ফল দিয়েছিল, সন্দেশ প্রসাদ দিয়েছিল। আর এখানে দেখুন সবাই, মানে আমার উপর দিয়ে আবার অনেকে জল ঢালছে, মানে আমি বুঝতে পারছি না যে আমার এদিক থেকে ওদিক থেকে চতুর্দিক থেকে সব লোক আসছে। আর দেন এখানে চলে এলাম নন্দী মহারাজকে পুজো দিতে। তো আমি আমার একটি গান দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। সাইড দিয়ে করে দাও না। যারা যারা খালপাড়ের এপার থেকে দেখছো আমার ব্লগগুলো, তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পরে ফলো করে দিও। এখানে আমি পরে নিচ্ছিলাম জুতো। আর তারপরে বড়মশাইকে বললাম একটু, এই যে আমাকে এখানেই ডেকেছিল, ফল আর প্রসাদ দিয়ে দিলেন। আর এখানে অনুষ্ঠান হচ্ছিল, একজন মহিলা গান গেয়ে নিলেন। আমি এখন চলে যাচ্ছি বাড়ির পথে। আমি বললাম বাবু গান হচ্ছে, তার মানে রাতের দিকে আরও অনেক অনুষ্ঠান হবে। জি বাংলা থেকে সঞ্চিতা আসবে, তো এখন লোক নেই, কিন্তু রাতের দিকে হয়তো লোক আসবে। তো চলুন আমরা এখন বাড়ির পথে বেরিয়ে যাই। বড়মশাই একটু আমাকে তুলে নিচ্ছে। আর কীরকম ডেকোরেট করেছে মন্দিরের চারপাশটা, কত সুন্দর লাইটিং করেছে, সেগুলোই বড়মশাই দেখাচ্ছে। দেখুন সুন্দর সাজিয়েছে। দাঁড়াও তুমি, বড়মশাই সন্দেশ একটা খাবে? ওর দিকে করছি। এই উপরে বেশি গ্যাপ রাখবে না বাবু, হা করো। মাথা এই যে একটু গ্যাপ রাখবে, এই ও সোনা থেকে এইটুখানি গ্যাপ যেন থাকে ভিডিওতে। আর ওকে সবসময় মিডিলে আনার চেষ্টা করে, এই দুটো দাগের মাঝখানে। বাপ রে বাপ, যে আমরা দুজন আছি দুটো দাগের মাঝখানে। দাঁড়াও, আবার নমস্কার। তোমার যেন সবকিছু ঠান্ডা করে দেয়, মাথা তুমি আগে খাও, বাস। এবার আমাকে একটু আশীর্বাদ করো। এবারে জলটা আমাকে খাইয়ে দাও, উপোসটা ভাঙিয়ে। এই তো আমাকে খাইয়ে দেবে, আগে সন্দেশ মুখে দাও। সন্দেশ খাবো? হ্যাঁ, ঠাকুরের সন্দেশ একটু খাও। আর জল না, আরে জলটা নিচ্ছে, মিষ্টিটা খেয়ে জলটা দাও। অল্প একটু দেবে, বেশি দেবে না, ঠিক আছে? খালি পেটে তো গা গোলাতে পারে। অল্প একটু দেবো, অল্প একটু। দাও জল, বাস বাস। আশীর্বাদ করে
এই হাত দিয়ে হাত দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো অ্যামেজিং। এই যে ফল কেটে রেডি, এবার গিয়ে তাড়াতাড়ি সারপ্রাইজ দিই। বাবা, পদ্মা। ওই এতক্ষণ ধরে এই জন্য ভালোই তো মানে ব্লগ করতে সেই লেভেলে শিখে গেছে। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। এত কিছু এর মধ্যে কাটা হয়ে গেল। কেমন লাগছে? একটু দেখাও ভালো করে। আমি তো খুব খুশি সোনা, থ্যাংক ইউ। তুমি হচ্ছে রক সল্ট দিয়েছো না, বিট নুন? হ্যাঁ, নর্মাল সল্ট আজকে খাওয়া না না, এ কি বাবু ওই কি সিন্ধু নবক বলে, আমি সিন্ধু খেয়ে ফেলাম। নবক। তোমাকে আসো বাবু, তোমাকে সারাদিন ধরে জানাবো একা একা বাজার করেছি উপোস থেকে। তুমি তো অফিসে গেছিলে, খুব কষ্ট পেয়েছিলাম। সব কষ্ট এক নিমেষে জল হয়ে গেল। তাই কি শোনা আবার দাঁড়াও। থ্যাংক ইউ। একটা ছবি না এরকম করে হচ্ছে এলাচ যতটা পারলাম গুঁড়ো করে নিলাম। এটা চিনি, 2টো কলা নিয়েছি, গুড়, এটা হচ্ছে ময়দা নিয়েছি। ভালো করে মাখবো, সিন্নি প্রসাদ বানাবো। আমার মায়ের মতো টেস্ট হয় না কেন জানি না। আগে আমার মা বানিয়ে দিতে এত টেস্ট হতো। আর ঢেলে নেব দুধ, কাঁচা দুধ। আজকে শিবরাত্রি ব্রত উপলক্ষে অনেক নিয়ম, অনেকে হয়তো জানে না। কারণ হচ্ছে আগুনের জিনিস খেতে নেই। অনেকে তো লুচি খাচ্ছে, আলুর দম কি করে খাবে যাই নিচে যেন না পড়ে। আমি আগে থেকেই জানতাম নিচে পড়বো, এই জন্য প্যাকেটটা আমি পুরোটা ধুয়ে তারপরে প্যাকেটটা কাটি। বুদ্ধি আছে বুঝলে বাবু। দেখো বেশি পাতলা করলে আবার খেতে ভালো লাগে না। এখানে ধরো আমার দিকে কি দেখাচ্ছে একটু দেখাও। এটা সিন্নি প্রসাদ, কত সুন্দর লোভনীয় না? আমার মায়ের মতো হাতের মাখানো টেস্ট হবে কিনা জানি না। মায়ের হাতেরটা খুব মিস করি। মা আজকে তোমার হাতেরটা মিস করছিস না মা, জানলে তোমার মতো টেস্ট হয় না মা, হয় না। তুমি এসে একটু বানিয়ে দিয়ে যাও না। তো আজকে কে কি খেলে আর শিবরাত্রি ব্রত কে কি উপোস ভাঙলে, তো সবাই কমেন্টে জানিও। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ফলো করো ফেসবুকে, ফলোয়ার্স বাড়ছে না কিন্তু আমার, শুধু ভিডিও হচ্ছে না। তো টাটা, গুড নাইট, আর অনেক অনেক শুভেচ্ছা শিবরাত্রির। আর হচ্ছে শিবরাত্রি ব্রত আর কালকে পালন করবো, সেগুলো তোমরা দেখতেই পাবে। টাটা টাটা টাটা। এটা আমি আবার খেয়ে নেবো। গুড নাইট।